শুভ সন্ধ্যা বন্ধুরা। সারা দিন ধরে তো হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যা যে স্যার মেন পরীক্ষার প্রস্তুতি যে নেব, কিভাবে নেব তার জন্য দিক নির্দেশ করুন। বা দাদা আমি 80 পেয়েছি, 90 পেয়েছি, 100 পেয়েছি, 110 পেয়েছি, তাহলে কি আমার পক্ষে মেন পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত হবে? দেখুন, পরীক্ষার্থী ভাই বোনেদের এই উদ্বেগ নিরসন করার জন্য আমার মনে হয় সবার শুরুতেই মেন পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সতর্কবাণী আপনাদের শহীদ হিসাবে, দাদা হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে দিয়ে দেওয়া দরকার। এরকম একটা বিস্ফোরক প্রিলিমিনারি প্রশ্নপত্রের মুখোমুখি হওয়ার পর আমাদের কিন্তু সময় সুযোগ এসেছে আরও একবার নিজেদের ভুলগুলোকে সংশোধন করে মেন পরীক্ষার প্রস্তুতি নিতে যাওয়া। আমরা যখন মেন্সের প্রস্তুতি নিই তখন আমাদের প্রস্তুতির কেন্দ্রে কি থাকে জানেন? দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 3 আর একটা হচ্ছে পেপার 5, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমি। আমরা মেন্সের প্রস্তুতি বলতে শুধুমাত্র এই 4টে বিষয়বস্তু এবং দুটো পেপারের প্রিপারেশন খুব ভালো করে নিই এবং ভাবতে শুরু করি যে আমাদের প্রস্তুতি আর কি খুব ভালোভাবে এগোচ্ছে। কিন্তু সেটা যে আদৌ তা নয়, আমাদের যে এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে সেই দিকগুলোতে আমাদের নজর দেওয়া উচিত এবং আমাদের প্রস্তুতির শুরু থেকেই বাংলা এবং ইংরেজিতে গুরুত্ব দেওয়া উচিত। আমরা কি করি? ভাবতে শুরু করি যে বাংলা আর ইংরেজি প্রস্তুতি আমরা নেব প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর। এই যে ধারণা, এটা সম্পূর্ণভাবে ভুল। প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর নয়, এখন থেকে এই সপ্তাহ থেকে দরকারে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর যেদিন থেকে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন, ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির প্রিপারেশন নিন। যদি মনে হয় সেই প্রিপারেশনের ক্ষেত্রে আপনি নিয়মিত ইংরেজি এবং বাংলা খবরের কাগজ পড়বেন, সেটাও পড়ুন, কিন্তু প্রস্তুতি প্রথম থেকে নেবেন, কোনো অবস্থায় ফেলে রাখবেন না। এখন থেকে যে পরিমাণে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজিতে নম্বর উঠছে পাবলিক সার্ভিস কমিশনে, এটা কিন্তু আপনার নম্বরকে বাড়িয়ে দিতে অনেকটা সহায়তা করবে। 2 নম্বর কথা যেটা বলা, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। পরীক্ষার্থীরা মনে করেন যে রেজাল্ট বেরোনোর পরে যদি দেখি পাশ করেছি প্রিলিমিনারিতে, তাহলে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো পড়ে চলে যাব এবং অপশনালে সাকসেসফুল হব। কোনোদিন আর সেটা সম্ভব না। যে কারণে আমি আমার অপশনালের ব্যাচে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার না, বরং পুরো সিলেবাসটা কভার করাই। সাইকোলজি অপশনাল আমি ইচ্ছা করলেই শুধু প্রিভিয়াস ইয়ার লিখে দিতে পারতাম, সেটা করি না। টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 180টা প্রশ্নের উত্তর লেখায়, যাতে বিন্দুমাত্র কিছু বাদ না যায়। আপনারা এবারে প্রিলিমস পরীক্ষা দিতে গিয়ে দেখেছেন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে গেলে কতটা সমস্যার মুখোমুখি হতে হয়। তার থেকে ডিটেল প্রিপারেশন নিন এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। আজকে ফার্স্ট পেপার, কালকে সেকেন্ড পেপার, এইভাবে অল্টারনেট ওয়েতে অন্তত একটা করে প্রশ্নপত্র পড়া এবং দরকার হলে সময় মতো ঘড়ি ধরে লেখা প্র্যাকটিসটা শুরু করুন, যাতে আপনি পরীক্ষার হলে গিয়ে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষ করে আসতে পারেন এবং আপনার টার্গেট নম্বর 200-র বেশি আপনি স্কোর করতে পারেন, যাতে অন্যগুলোর ওপর আপনার প্রিপারেশনের অসুবিধা না হয়। 3 নম্বর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা জিআই প্রিপারেশন নিই, কিন্তু আমরা অ্যারিথমেটিক প্র্যাকটিস করি না। অথচ দেখুন, অনেক পরীক্ষার্থী আছেন যারা এসএসসি সিজিএল পরীক্ষা দেন, সিএইচএসএল এমটিএস বা ব্যাংকিং সেক্টরের পরীক্ষা দেন, তারা যখন এই পরীক্ষাটাতে বসতে যায় তাদের কাছে সুবিধা হয় কি, যে তারা এই যে ম্যাথ এবং জিআইয়ের যে পেপারটা আছে এটাতে 170-80 নম্বর পর্যন্ত স্কোর করে ফেলে। অর্থাৎ আপনি রিজনিং এর প্রিপারেশন অবশ্যই নেবেন, কিন্তু পাশাপাশি অঙ্কের যে প্রস্তুতি, অর্থাৎ অ্যারিথমেটিকের যে ঘড়ি ধরে প্রস্তুতি নেওয়া, এবং শুধুমাত্র সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন মনে করলে অ্যারিথমেটিকের বাইরে বেরিয়েও কিছু আর কি বীজগণিতের ফর্মুলা, কিছু ত্রিকোণমিতির জিনিসপত্র, কিছু পরিমিতির জিনিস প্রাথমিক লেভেল যেগুলো রয়েছে সেগুলোতে দেখে রাখা উচিত। কারণ 2020 এবং 2022 আমরা এই জিনিস দেখেছিলাম যে অ্যারিথমেটিকের পাশাপাশি ম্যাথামেটিক্সের অন্যান্য পোর্শন যেটা, সেটা পরিমিতি, ত্রিকোণমিতি এবং বীজগণিত থেকেও প্রাথমিক লেভেলের প্রশ্ন আসে। কখনো কখনো জ্যামিতির প্রশ্নও দিয়ে দেওয়া হয়। তাই আমার মনে হয় মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এই যে প্রশ্নপত্রগুলো রয়েছে, এই যে সিলেবাসটা রয়েছে, সেটা থেকে আপনাদের দেখে যাওয়া উচিত অ্যারিথমেটিকের বাইরের অংশটা, যাতে এখান থেকে কিছু প্রশ্ন এলে আপনি যাতে কোনো অবস্থাতেই পিছিয়ে না আসেন এবং আপনার স্কোর 170-80 পর্যন্ত এই ব্যাপারটাতে হওয়া দরকার। 4 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সায়েন্সের প্রিপারেশনটাও অবশ্যই করুন। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে অংশটার প্রস্তুতি আপনি নেবেন, এই অংশটার প্রস্তুতি আপনার একদম পুরোপুরি উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী হবে। যে কারণে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে সবসময় চেষ্টা করি হায়ার সেকেন্ডারি লেভেলের প্রিপারেশনটা পুরোপুরি করতে, কারণ আমার মনে হয় সেই অংশটুকু যদি করে যাওয়া যায় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে প্রিপারেশন সেটা যথোপযুক্ত হবে এবং আপনি সেটার থেকে আর কি প্রস্তুতি নিতে পারবেন এবং সেখান থেকেই প্রস্তুতি নিন সেই অংশটা থেকে। পাশাপাশি জিকের যে প্রিপারেশন, যে স্ট্যাটিক জিকের যে অংশগুলো পড়া দরকার, যেটা আপনি মিসলে
মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য প্রচুর প্রস্তুতি নেন, সেই অংশগুলোও কিন্তু প্রস্তুতি নিতে শুরু করবেন প্রথম থেকে। কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই পেপারটার ক্ষেত্রে মূল ফোকাস আপনাদের হয়ে দাঁড়ায় যে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স, দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনার কটা প্রশ্ন থাকবে, কোনো কোনো বছর দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নপত্রের সংখ্যা 10-এর নিচে নেমে গেছে, ম্যাক্সিমাম আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন থাকবে, কিন্তু শুধুমাত্র সেটার জন্য আপনি বাকিগুলোকে অবহেলা করবেন না। সায়েন্স এবং টেকনোলজি এমন একটা বিষয়, সেখান থেকে আপনার ফিজিক্স কেমিস্ট্রিরও কোশ্চেন আসতে পারে, আবার আধুনিক যে সায়েন্স টেকনোলজি সেটারও প্রিপারেশন আসতে পারে, যেটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অন্তর্গত। কিন্তু সেই অংশটুকু আপনি অবশ্যই জোর দিয়ে পড়বেন, নিয়ম করে পড়বেন, কিন্তু তার জন্য আপনি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিকে কোনো অবস্থায় অবহেলা করবেন না। তাই আমার আপনারা যারা মেন পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে এটাই বলার, নাম্বার 1 শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করবেন না। প্রিলিমসে আপনারা দেখলেন এই যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়া হয় না, যে কারণে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে ডিটেল স্টাডি মেটেরিয়াল তৈরি করে পুরোপুরি বই ধরে প্রিলিমস এবং মেন্স কম্বাইন, পাশাপাশি যে জিকের এই যে মানে এমসিকিউ যে পড়াই সেগুলোও বিস্তারিত এমসিকিউ, ওয়ান লাইনার এমসিকিউ আমি পড়াই না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের পাশাপাশি আপনি প্রথম থেকেই জিআইয়ের প্রিপারেশন তো নেবেনই, সেটা সবাই নেয়, কিন্তু অ্যারিথমেটিকের পাশাপাশি আপনি সেই জায়গাতে পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত এবং জ্যামিতির মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে অংশগুলো আছে সেগুলো প্রিপারেশন নিন। 3 নম্বর অপশনাল সাবজেক্টের যে প্রস্তুতির কথা বলবো, সেখানে আপনি নিয়মিত আজকে ফার্স্ট পেপার, পরশু সেকেন্ড পেপার করে নিয়মিত লেখালেখির যে প্রস্তুতিটা রয়েছে সেটা শুরু করুন। 4 নম্বর পেপার আপনাকে বলবো প্রথম থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির প্রিপারেশন নিন, সেটাকে কোনো অবস্থাতেই প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে বলে ফেলে রাখবেন না। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত খবরের কাগজ, পারলে 1 ঘন্টা করে একটা বাংলা এবং একটা ইংরেজি 45 এবং 15 মিনিট করে পড়া অভ্যেস করুন, যেটা আপনার লেখার গুণগত মানকে বাড়াবে এবং লেখার প্র্যাকটিসটা রাখুন। আমার মনে হয় এটা করলে প্রথম থেকে যদি ধারাবাহিকভাবে আপনি 6-7 মাস করেন তাহলেই সেটা আপনাকে মেন পরীক্ষায় মানে হেল্প করতে সাহায্য করবে। আর যদি মনে করেন এখন মিসলেনিয়াস পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন, পাশাপাশি আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন, 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক, সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে পড়বেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইলো, আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।